আসসালামু আলাইকুম। আমি ডক্টর খাদিজাতুল কোবরা, সহকারী অধ্যাপক প্লাস্টিক সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। আজকে আপনাদের সাথে আমি প্লাস্টিক সার্জারিতে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপারেশন এবং যা সচরাচর করে থাকি আমরা, সেটি হলো অ্যাবডোমিনোপ্লাস্টি বা টামি টাক সম্পর্কে কথা বলবো। কি আসলে এই টামি টাক সার্জারি? সোজা বাংলায় বলতে গেলে এটি মূলত পেটের মেদ ভুঁড়ি কমানোর একটি জনপ্রিয় অপারেশন। এই অপারেশন সাধারণত প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যে কারোরই প্রয়োজন ভেদে করা হয়ে থাকে। তবে এই অপারেশনের মাধ্যমে বিশেষভাবে উপকৃত হন যারা অতিরিক্ত ওজন ডায়েট বা এক্সারসাইজের মাধ্যমে কমিয়েছেন, কিন্তু তার মেদ ভুঁড়ির পরিমাণটি সেই অনুপাতে কমে নাই, অথবা তার ওজন কমানোর পরে পেটের চামড়াটি ঝুলে গিয়েছে। তাদের ক্ষেত্রে এটি একটি খুব জরুরি অপারেশন। এছাড়া আমাদের মায়েদের দেখা যায় যে তাদের কমপ্লেন থাকে 2-3টে বাচ্চা হয়ে যাওয়ার পরে তাদের পেটের স্ট্রেংথটা অনেক কমে যায় এবং তাদের ক্ষেত্রেও মেদ ভুঁড়ির পরিমাণটা বেড়ে যায় এবং সেক্ষেত্রে তারা সামাজিকভাবে এম্বারাসড ফিল করেন এবং তার চলাফেরাতেও খুব কষ্ট হয়। তো তাদের ক্ষেত্রেও এটি খুব একটি উপকারী অপারেশন। এছাড়া দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথে শরীরের অন্যান্য অংশের চামড়া ঝুলে যাওয়ার সাথে সাথে পেটেরও মেদ এবং চামড়া ঝুলে যায়। তো তাদের ক্ষেত্রেও আমরা এই অপারেশনটি করে থাকি। এছাড়া কিছু স্পেশাল ক্ষেত্রে, যেমন পেটে যদি হার্নিয়া থাকে, যাকে ভেন্টাল হার্নিয়া বলা হয়ে থাকে, এক্ষেত্রেও এই অপারেশন অত্যন্ত উপকারী। কেননা হার্নিয়া অপারেশনে এটি 2টি উপকার আমরা পেয়ে থাকি। একটি হচ্ছে হার্নিয়া রিপেয়ার করা হয়ে থাকে এবং রিপেয়ারের পরে অ্যাবডোমিনোপ্লাস্টির মাধ্যমে পেটের যে মাসলকে টাইটেনিং করে দেওয়া হয়, এটাতে তার পেটের যে স্ট্রেংথ পায় সেটাতে তার হার্নিয়া পুনরায় ফিরে আসার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তাই এটি খুব একটা কার্যকরী অপারেশন হার্নিয়া পেশেন্টের ক্ষেত্রেও। এই অপারেশনটি সাধারণত আমরা জেনারেল অ্যানেস্থেশিয়া অথবা স্পাইনাল অ্যানেস্থেশিয়ার মাধ্যমে করে থাকি। এটি অপারেশনের ধরন ভেদে বিভিন্ন রকম হতে পারে অথবা পেশেন্টের ডিমান্ডের উপরও বিভিন্ন রকম হতে পারে। কি করা হয় মূলত এই অপারেশনে? প্রথমেই যে অতিরিক্ত ফ্যাট আছে তা লাইপোসাকশনের মাধ্যমে দূর করা হয়। এরপর পেটের অতিরিক্ত চামড়া চর্বি আলাদা করা হয় এবং পেটের মাঝখানে যে মাসলটি আছে, রেকটাস অ্যাবডোমিনিস মাসল, যারা ব্যায়াম করেন তারা এটার সাথে খুব ভালোভাবে পরিচিত। এই মাসলটা দুদিকে সরে যায় অনেক সময়, সেই মাসলকে মাঝখানে এনে টাইট করে দেওয়া হয় এবং নাভিটি যেটি অতিরিক্ত চামড়া চর্বির সাথে ঝুলে গিয়েছিল, এটিকে তার নির্ধারিত অবস্থানে নিয়ে এসে ফিক্স করে দেওয়া হয়। অতঃপর অতিরিক্ত যে চামড়া চর্বি আছে তা কেটে ফেলার মাধ্যমে লাইপো অ্যাবডোমিনোপ্লাস্টি অপারেশনটি সম্পন্ন করা হয়। আর এই অপারেশন কমপ্লিট হওয়ার পরেই সাথে সাথে একটি খুব সুন্দর দৃশ্যমান পরিবর্তন আমরা পেতে পারি, যেই কারণে এটি আসলে পেশেন্ট এবং সার্জন উভয়ের জন্যই খুব সন্তোষজনক একটি অপারেশন। এই অপারেশনের সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়ার জন্য আমাদের অপারেশনের পূর্ববর্তী সময়ে এবং অপারেশনের পরেও বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে বলি আমরা রোগীদেরকে, তাহলে ফলাফল সবচেয়ে ভালো পাওয়া যায়। যেমন অপারেশনের পরবর্তী সময়ে তার প্রেশার গার্মেন্টস অর্থাৎ বা অ্যাবডোমিনাল বাইন্ডার ব্যবহার করতে হবে এবং 1.5 মাস পর্যন্ত সে কোনো ভারী কাজ করতে পারবে না বা ভারী উত্তোলন করতে পারবে না, তবে সে স্বাভাবিক কাজকর্ম করতে পারবে। আশা করি অ্যাবডোমিনোপ্লাস্টি বা টামি টাক সার্জারি সম্পর্কে আপনাদেরকে মূল ধারণাগুলো দিতে পেরেছি। তবে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে এবং এই অপারেশনে যদি উৎসাহী হয়ে থাকেন, তবে আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।